দেখুন, এগুলো হলো ইলমে ওহী। এই ফিকহ কিতাবে কোরআন হাদিসের আয়াত নাই, এর অর্থ এটা না যে কোরআন সুন্নাহ বহির্ভূত। আমি আপনাদের সামনে প্রথম দিন আলোচনা করেছিলাম। আর ইলমে ওহী আল্লাহ রসুলের, এই কোরআন যে নাজিল হয়েছিল, রসুল নীরব নিস্তব্ধ একটা এই গুহার ভিতরে ছিল। এখান থেকে আমরা কিছু পাই কি, যে যত নীরবে থাকবো, যত একা একা খুব ঠান্ডা মস্তিষ্কে অধ্যয়ন করবো, তত আমাদের ভিতরে বেশি হাসিল হবে। ডাক্তার সাহেবের দোকানে গিয়ে কিনছে কি, ইমাম সাহেব পেটে ব্যথা করে, মহল্লায় খাইয়া গ্যাস জমে গেছে। এখন এক পাতা ওষুধ কিনছে, যে রাশিদুল ভাই এক পাতা ওষুধ দেন। কি ম্যাক্সো, এক পাতা দিয়ে দেন। রাখছে 100 টাকা। এখন বাসা আইসা দেখতেছে যে মসজিদের যে খাটের উপরে ঘুমায়, ওই খাটের পাশে দেখে না কিছুদিন আগে গ্যাসের ওষুধ আনছিল, আরো এক পাতা রয়ে গেছে। যে পাতা আনছে রাশিদুল ভাইয়ের কাছ থেকে, ওই পাতাটা তো বেচা কিনা তো হয়ে গেছে দুইজনের। যখন সে টাকা দিয়ে দিল আর তার সে ওষুধ দিয়ে দিল, বেচা কিনা কি বাকি রয়েছে না চুক্তি সংগঠিত হয়ে গেছে? হয়ে গেছে। হয়ে গেছে। এখন বললো কি ইমাম সাহেব, যে আমার তো আছে ওষুধটা, নেন আপনার ওষুধটা ফেরত দেয় কেলা। এখন তার ইচ্ছা স্বাধীন আছে, সে যদি আবার বিক্রয় চুক্তিটা ভাঙ্গা দেয়, আপনার 100 টাকা দিয়ে আনছেন, 100 টাকা দিয়ে দেয়, আর সে তার ওষুধটা রেখে নেয়। ওইটা হলো একালা। বুঝছেন? এখন ক্রেতা যদি একালা করে, এই ক্রেতা তো চাইবেই দিত। বিক্রেতা যদি একালাটা গ্রহণ করে, তাহলে তার জন্য হাদিসের মধ্যে অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। তবে এই সিস্টেমটা বর্তমানেও আছে আলহামদুলিল্লাহ। কিছু ব্যবসায়ীগুলা বিক্রয় চুক্তি সংগঠিত হয়ে যাওয়ার পরেও আবার ফেরত রাখে। আল্লাহ তাদের উপর রহম করুক। এই হলো কালাম আলোচনা। এরপরে আমরা আলোচনা করছিলাম মুরাবাহা তাউলিয়া। বুঝছেন? এখন মুরাবাহা তাউলিয়া আপনারা যারা ছিলেন তারা তো পাইবেন, যারা ছিলেন না তাদের জন্য বলছি, যে 1 কেজি টমেটো কিনলেন 10 টাকা দিয়ে। বুঝছেন? 10 টাকা দিয়ে কিনে আপনি 10 টাকা দিয়ে বেচলেন, ওইটা হইল গিয়ে তাউলিয়া। মানে সমান সমান 10 টাকায় কিনা 10 টাকা আবার বিক্রি করলেন, তো সমান হইল না? এটা হইল তাউলিয়া। আর 10 টাকা দিয়ে কিনা 20 টাকা দিয়ে বেচলেন, এটা হইল মুরাবাহা। বুঝছেন? এই হইল সারসংক্ষেপ আলোচনা। কিনা দামে বেচা এটা হইলো কি তাউলিয়া, আর কিনা দামের চাইতে বেশি নিয়ে বিক্রি করা এটা হইলো মানে আপনার মুনাফা নিয়ে বেচা হচ্ছে মুরাবাহা। মুরাবাহা, আর মুরাবাহা যা মানে কিনে কি? তাই বেচা হচ্ছে তাউলিয়া। হম, এতটুকু হইলো সারসংক্ষেপ আলোচনা, স্মরণ রাখবেন। এখন কত হইলো কি, 10 টাকা দিয়ে 1 কেজি টমেটো কিনছেন। কিনছে কই থেকে? কেরানীগঞ্জের লোকে কিনছে আপনার সিরাজদি খান। এখন সিরাজদি খান থেকে কেরানীগঞ্জ আসতে ভাড়া আছে আরো 60 থেকে 70 টাকা, আছে না? জি। মাল নিয়ে আসতে তো আরো বেশি নিব। এখন আপনি কেরানীগঞ্জ আইসা বলতে ভাড়াটাকে আপনার মালের সাথে যুক্ত হলে এটা বলতে পারবেন না যে ওই টমেটোটা আমার এত টাকা দাম, বরং বলবেন যে ওই টমেটোর পিছনে আমার খরচ এত টাকা। বুঝছেন? কিনা এই সহ সিস্টেম। খরচ এত টাকা। হ্যাঁ, কিনা অনেকে কিন্তু এটা কিন্তু মিথ্যা কথার একটা প্রভাব সমাজে, যে ভাই এটা এত টাকা দিয়ে কিনে আনছি, কে এগুলোর কোনো দাঁড়ে কাছে নেই। আল্লাহ ওদেরকে মাফ করুক, ওদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ রাসূল লানত করছেন ওই সমস্ত মিথ্যুকদের উপর। বুঝছেন? এখন আমাদের আলোচনা ওই জায়গায় ছিল। এই আলোচনাটা যদি স্মরণ রাখতে পারছেন কিনা জানি না। বলেন তো একজন, মুরাবাহা তাউলিয়া, ইমাম সাহেব স্যার একজন বলেন যে মুরাবাহা তাউলিয়া কি বুঝছেন, সিস্টেমটা কি? আপনি আপনার ভাষায় আমাকে বুঝাই দেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, সময় সংক্ষিপ্ত, সামনে অনেক পড়া। ডাক্তার সাহেব বলেন। জি, মুরাবাহা হলো মানে পণ্য মানে স্থানান্তরের পরে প্রথম চুক্তিতে আর প্রথম বিক্রয় মূল্যের সঙ্গে বর্ধিত লাভে যেটা বিক্রি করা হয় সেটাই হচ্ছে লিগা মুরাবাহা বলা হয়। মানে যেটাতে কিনছি তার সাথে কিছু মূল্য বৃদ্ধি করার পরে যেটা বিক্রি হয়, মানে সার সংক্ষিপ্ত। এবং এর মাঝখানে এই পণ্য নিয়ে আসার একটা খরচ, তারপরে লেবার একটা খরচ, এইগুলা মিলেই যেটা মাঝখানে একটা বিষয় থাকে।
মোট কথা হইলো বেটা যত দামে আনছে এখন খরচ টরচ এগুলা বাদ দিয়ে হোক, এগুলা ছাড়া হোক, কিনা দামের চাইতে বেশি বিক্রি করা, এটা জি লাভের জন্য তো মানুষ ব্যবসায় করে। এটা হইলো মুরাবাহা। আর তাওলিয়া কোনটা? তাওলিয়া হইলো অর্থাৎ তাওলিয়া হচ্ছে প্রথম চুক্তিতে পণ্য স্থানান্তরের পর বিনা লাভে প্রথম, অর্থাৎ প্রথম যে মূল্যতে বিক্রি করার, সেটা হচ্ছে তাওলিয়া। এই তো সহজ ভাষা আরো বললেও হয় যে যত টাকা দিয়ে কিনে আনছি এত টাকা দিয়ে বিক্রি করে দিছি। এটা হইলো আমরা বাঙালি মানুষ সহজতা বুঝি আমাদের সমাজের সাথে মিলে। মুনাফাওয়ালা আরেকজন বলেন। ব্যবসা মুরাবাহা, আর বিনা মুনাফায় বিক্রি তাওলিয়া। এটা বেশ একটুখানি কথা, আবার এত ঘুরিয়ে বলে লাভ নেই। হ্যাঁ, জি এটা দৃষ্টান্ত দিয়ে বললাম না আপনাদেরকে। জি হুজুর, ছাত্র ছাত্র ভাই কি দুইজনই নাকি আরো আছেন? আছে, সব বাকিরা আছে, বলেন। কেউ খানা খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে। টোটাল 11 জন উপস্থিত আছি। তো সবাই হুজুর পড়া বলতে হবে। 2-3 কিতাবুল লাইন বুয়ু একটু। যদি কঠিন মনে করে যদি না পড়েন তাহলে তো আপনার আমার জীবনের সাথে সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য তো আর রহিত হবে না কোনোদিন। সুতরাং এগুলো তো শিখতে হবে। হুজুর 2-3 লাইন পড়তে চাচ্ছিলাম হুজুর। আমরা এই পড়াটা শেষ করি আজকে। মুরাবাহি কিতাবুল তাওলিয়াতি হ্যাঁ 2-3 লাইন একটু তা- পড়তে চাচ্ছিলাম আর কি প্রথম থেকে। প্রথম দিকে তো শেষ হয়ে গেছে, এখন পড়া ধরেন এই পৃষ্ঠাটা শেষ করতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ একটা পাঠ আসছে, যেটা একটা মুমিনের সাথে আহ, খুব গভীর মনো গভীরভাবে একটা সম্পর্কিত একটা বিষয়, এবং যেটা আজকে সবচেয়ে লঙ্ঘন হচ্ছে, আর যেটার অভিশাপ গোটা দুনিয়ার মানুষ পাইতেছে, যেটা কুফল সমাজের পশু পাখি পর্যন্ত নিষ্পাপ, যেগুলোর কোনো গুণা নাই, যেগুলো শরীয়তে মুকাল্লাফ নাই, তারাও কষ্ট পাচ্ছে। এমন একটা ভয়াবহ বিষয় আসতেছে। তে আমরা বাহাতাউলের বিষয়গুলো এত জরুরিপূর্ণ না। জি দেখুন, এতে আলোচনা শুরুছে। যদি অবগত হয় মুস্তারি, মুস্তারি অর্থ কি আপনারা সাথে সাথে বলতে হবে, আমি সবকিছু অর্থ ক্রেতা বলবো না। ক্রেতা ক্রেতা মিস্ত্রি ক্রেতা ক্রেতা ক্রেতা। ক্রেতা হ্যাঁ, ক্রেতা যদি অবগত হয় হয়। আলা খিয়ানাতিন ফিল মুরাবাহাতি, খেয়ানতের বাংলা বলতে হবে নি? খেয়ানত খেয়া মানে হচ্ছে খেয়ানত আমানত। বুঝেন তো? আমানত খেয়ানত না হুজুর, ওই খেয়ানত না। এই তো জি জি জি, এই খেয়ানত মানে যে কথা বলছিল ওই কথাটা আস্থাহীন, বুঝছেন? এটা হলো খেয়ানত। কোন ক্ষেত্রে? ফিল মুরাবাহাতি, মুরাবাহার ক্ষেত্রে। যে একটা লোকে 10 টাকা দিয়া বলছে কি, ভাই আমি এটা 10 টাকা দিয়ে কিনে আনছি, এখন আপনি আমার এত টাকা দিতে হবে। এখন খোঁজ নিয়ে দেখা যায় কি, না না, সে 10 টাকা দিয়ে কিনে নাই, কিনছে কত দিয়ে? 5 টাকা 8 দিয়ে। টাকা দিয়ে, 8 টাকা আট দিয়ে, টাকা 7 দিয়া, টাকা 5 টাকা দিয়ে। দিয়া। তাহলে সে তার দাবির উপর কি সত্য বললো, না মূল যে মূল্য জানানোর ক্ষেত্রে খেয়ানত করলো? ওইটাই বলছে। খেয়ানত, খেয়ানত হ্যাঁ, করেছে। মুরাবাহার ক্ষেত্রে যদি ক্রেতা যদি অবগত হয় যে বিক্রেতা এখানে কি করছে, যে প্রকৃত মূল্য জানাইতে সে আমার সাথে ধোঁকাবাজি করছে, তাহলে ফাহুয়া বিল খিয়ারি, তাহলে ক্রেতার জন্য এখানে খিয়ার আছে। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ। খিয়ারের আর বাংলা বলতে হবে? না, বাকিরা কি ইচ্ছা বলেন? আছে, স্বাধীনতা আছে। বাকিরা কি আমার সাথে গুসা করছেন নাকি? আর আমি কারো কথা শুনতে পাই না, শুধু একজনের কথা শুনি। আমি ডাক্তার সাহেব মাঝে মাঝে কথা বলবে। সবাই কথা বলতে হবে, বুঝতে হবে, পড়া বলতে হবে। হ্যাঁ, কি প্রস্তুত তো? খিয়ারের জি তো হুজুর। বাংলাটা আমরা অতীতে পড়ছি। খিয়ার মানে কি? ইচ্ছা স্বাধীনতা। ইচ্ছা ইচ্ছা মনে ইচ্ছা, চাইলে রাখবেন, স্বাধীনতা। অন্যথায় বাদ দিয়ে দিবেন। এইটাই লেখা। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট ইনশাআ অর্থ কি বলেন তো? যদি যদি সে চায়। হ্যাঁ, তো এইগুলো তো শিখতে হবে। ওয়া ইনশাআ আখাযাহু, তামজিদ ভাই আপনি বলেন ওয়া ইনশাআ আখাযাহু অর্থ কি? যদি সে চাই, ধরতে চাই আর কি।
এখানে আমরা বলবো কি গ্রহণ করতে চায়, গ্রহণ করতে ঠিক আছে। ওই যে মালটা জি বুঝছেন তো, ওই যে মালটা মুরাবাহা গ্রহণ হিসাবে করতে যে চাই। বিক্রি করতেছে লোকটা, 10 টাকা দিয়ে কিনা বলতেছে যে এই 8 টাকা দিয়ে কিনা বলতেছে যে ভাই এটা আমার কিনা দাম হলো 10 টাকা, এখন আপনি তো আমার বাড়ায় দিতে হবে। এই যে মুরাবাহা করতেছে যে বিক্রেতা, জি। এই লোকটার পণ্যটা ইনসা যদি চায় আখাদাহু, তাহলে হু দ্বারা কি ওই যে পণ্য, হ্যাঁ, তা পণ্যটাকে ধরতে পারবে, তা ধরতে পারবে, ধরতে পারবে, এখানে বলবেন না গ্রহণ করবে। গ্রহণ সৌন্দর্য আছে করবে। না একটা অর্থের। হুম, আখাজা হুম মানে ধরে আর কি, যাক হুম। তা তো গ্রহণ করবে। বিজামি মানে সমস্ত, বিসামান সমস্ত মূল্যে, পরিপূর্ণ মূল্যে গ্রহণ করবে। ওয়াইন শাআরাদাহু, আর যদি চায় তাহলে কি হবো, এটা প্রত্যাখ্যান হবো। আরে বেটা প্রত্যাহার করতে পারবে। তুই আমার সাথে কি করছ, বাটপারি করছ, গাদ্দারি, শেষ, গাদ্দারি করছো। তোমার সাথে আমার কোনো লেনদেন নাই। এইগুলো একটা বিষয়। ওয়াইনি তলা আলা খিয়ানাতিন ফিত তাওলিয়াতি, আর যদি তাওলিয়ার ক্ষেত্রে এই খিয়ানত সম্পর্কে অবগত হয়, ইসকাতাহা মিনাস সামান, ইসকাতাহা মানে কি কর্তন করে দিব, মিনাস সামান যে মূল্যটা আছে এই মূল্যটা কর্তন করে দিব। যে তাউলিয়া, তাউলিয়া কাকে বলে বলেন তো? যা আহ দামে কিনা সেই দামে বেচা। এই দামে বেচা। এখন কিনছেন কত দি, 5 টাকা দিয়া, এ বলতেছেন কত দি, 10 টাকা দেয়া। তো এখানে খেয়ানত করলেন কয় টাকা, 5 টাকা। তাহলে এই ক্ষেত্রে যে আপনার খেয়ানত যে পরিমাণ করছে, অর্থাৎ সে কিনছিল 5 টাকা দেয়া, বাড়াইছে কত, 5 পাঁচ টাকা। টাকা তাহলে এখানে বলতেছেন যে তাওলিয়ার ক্ষেত্রে ওই যে পরিমাণ বাড়াইছে ওই বাড়ানোটাকে কর্তন করে দেওয়া হইব, বরং মূল যত টাকা দিয়ে কিনছে অত টাকাই তাকে দেওয়া হবে, আর অতিরিক্ত যেটা বলছে সেটাকে বাদ দেওয়া হবে। জি ইসকাতাহা মিনাস সামা। কথাগুলা ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? জি, समझ गया জি। समझ गया। وقال আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা ইয়াহুত্তু ফীহিমা, হাত্তা ইয়াহুত মানে কি বাদ দেওয়া, ইয়াহুত্তু বাদ, মানে বাদ দিয়ে দিব, বাদ দেওয়া। ফীহিমা, ফীহিমা তা থেকে, তা থেকে। তা থেকে, তা থেকে বলতে কি, আবু ইউসুফ বলতেছেন যে মুরাবাহা তাউলিয়া সবটার ক্ষেত্রেই যে পরিমাণ খেয়ানত করছে এই পরিমাণ মূল্যটারে কমায় দেওয়া বাদ হবে। দিবেন। হুম। ওয়াকালা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা লা ইয়াহুত্তু ফীহিমা, কোনটার ক্ষেত্রে কমানো হবে না, লাকিন ইউখাইরু ফীহিমা, বরং ইউখাইরু মানে কি খেয়াল দেওয়া হবে, মানে তাকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া হবে যে তুমি উভয়টা, ইচ্ছা স্বাধীনতা দেওয়া হবে যে যে ওই ক্রেতা যে কথা বলছে তুমি এই অনুযায়ী যদি গ্রহণ করো তো করো, না করলে বাদ দিয়ে দাও, বরং মূল্য কমানো হবে না। এটা হলো ওনার স্বতন্ত্র বক্তব্য। এখন এটা এটাতে হুজুর, গেল। এটাও ক্লিয়ার, ক্লিয়ার হলো না, এটা একটু ভালো বলেন আরেকবার। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বক্তব্যটা হলো এমন যে মুরাবাহা হোক আর তাওলিয়া হোক, যে লোকটা বিক্রি করতেছে, বিক্রেতার যদি খেয়ানত যদি প্রমাণিত হয়, তাহলে যিনি ক্রেতা কিনবে যে তাকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া হবে যে তুমি ইচ্ছা করলে গ্রহণ করো, নয়তো বাদ দিয়ে দাও। এখানে কমানি বা বাড়ানি কিছু নাই, বুঝছেন? হুম হুম, বুঝছি এর এবার আগে তো বুঝছি। বলে আসছে যে যে পরিমাণ সে জালিয়াতি করছে এই পরিমাণ মূল্যটা কমায় দিবেন, আর উনি বলতেছেন যে কমানি টমানি কিছু নাই, এগুলোতে ঝামেলা আসবো, বুঝছেন? হুম, সুতরাং মানে তোমার যদি অবস্থার মনে, উপরে বলছে আর কি। আবু হুম হানিফা রহমতুল্লাহ আলাইহি আর ইসু রহমতুল্লাহ সাহেব বলছেন যে শুধু যেটা বাড়াইছে ওটা বাদ দিয়ে দাও। আর মোহাম্মদ রহমতুল্লাহ আলী সাহেব বলছেন যে না, বাড়ানো কোনো দরকার নেই, যদি মন চাই নিতে পারো, না মন চাই না নাও। হুম। বর্তমান দুনিয়ার এই পরিস্থিতিতে এই সমস্ত বিষয়ের কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাই না, বুঝছেন? এজন্য যেটা নিরাপদ ওইটাই করবেন। আর এগুলা নিয়ে আমাদের তো গাটাগাটির দরকার নেই, এগুলো তেমন একটা বিষয় না। এখন একটা বিষয় আসতেছে যেটা পরীক্ষাতে থাকার সম্ভাবনা আছে, আমি কিন্তু পরীক্ষার সওয়ালাত গুলো আগে বলতেছি, আর পরীক্ষার আগ মুহূর্তে আমাকে আর বললেন না যে হুজুর একটু বলে দেন। নাহলে তো ওদের মার্ক তো করে দিতে হবে যে এইগুলো এইগুলো আসতে পারে, এখন তো মার্ক আমি তো করতে প্রথম হবে। দিন থেকে বলতেছি, এখন শুনেন সবাই, এই এবারটা আগামীকাল আমাকে শোনাইতে হবে,
এখন থেকে যা বলবো এটা আমাকে সবাই শুনতে হবে, বিশুদ্ধ ইবারত এবং বিশুদ্ধ অর্থ, এবং আপনি আপনার ভাষায় বোঝাইতে হবে। শুধু ওই বাংলা বই দেখে মুখস্থ করলে হবে না, আমাকে আপনি বুঝাই দিতে হবে যে আমি একজন সাধারণ পাবলিক, আপনি একজন জাননেওয়ালা, এভাবে বুঝাই দিতে হবে। এবং সাধারণ তাহলে পাবলিককে এখন যদি থেকে কি এখন থেকে নাম্বার কি অ্যাকাউন্ট করবেন, পরীক্ষার সময় দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ভালো করে শিখবেন। দেখেন এখন আলাদা একটা বিষয় আসছে। জি। ওয়া মানিস তারা অর্থ কি? অমানিস তার মানে ক্রেতার ক্ষেত্রে বলছে। মান যে ইস্তারা ক্রয় করলো, মানিস তারা যে ক্রয় করলো, সাইয়ান কোনো কিছু, মানিস তারা সাইয়ান যে ব্যক্তি কোনো কিছু ক্রয় করলো, মিম্মা যা, মিম্মা অর্থ কি? যা। যা, ইয়াংকুলু স্থানান্তর করা যায়, স্থানান্তর, স্থানান্তর বুঝেন যে এখান এখান থেকে সরাই এখানে নেওয়া যায়, এখান থেকে সরাই এখানে নেওয়া যায়। ওয়ায়ুহাউইলু এবং রূপান্তরযোগ্য, স্থানান্তর এবং রূপান্তর যোগ্য। লাম ইয়াজুজ, আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই আপনি বলেন তো লাম ইয়াজুজ অর্থ কি? আছেন না নাই? মোহতামিম সাহেব কি আছেন না নাই? তামজিদ ভাই আপনি বলেন। জায়েজ নাই। জায়েজ নাই। তাহলে আমরা পাইলাম কি যে মানিস তারা শাইআন যে ব্যক্তি কোনো কিছু ক্রয় করলো, জিনিসটার কোয়ালিটি কি? মিম্মা যা, ইয়াংকুলু ওয়া ইউহাউইলু যা স্থানান্তরযোগ্য এবং রূপান্তরযোগ্য। লাম ইয়াজুজ জায়েজ নাই, লাহু তার জন্য। কার জন্য? ওই যে কিনছে তার জন্য। কি জায়েজ নাই? বাইউহু, বাইউহু তো কি বলেন, যে পারেন বলেন। দখলে আনার আগে। না না না, এটা আমি যেটা জিজ্ঞেস করছি বাইউহু, বাইউহু মানে তো তো কি? তা বিক্রি করা। হ্যাঁ, তা বেচা বিক্রয় করা। হাত্তা কতক্ষণ পর্যন্ত? ইয়াকবিদাহু যতক্ষণ পর্যন্ত এটার উপর তার আয়ত্তে না দখলদারিত্ব আনা হয়। অর্জন না হবে, তার আয়ত্ত না হবে, ততক্ষণ পর্যন্ত ওই দুই কোয়ালিটির মাল বিক্রয় করা জায়েজ হবে না। হবে না। এটা কি শুধু পরীক্ষার জন্য না আমাদের আমাদের বাস্তব জীবনের সাথে এমন অনেক বিষয়গুলা জড়িত আছে যে না জায়েজ কাজের মধ্যে আমরা কি ইয়াকবিদাহু এটার মানে ইয়াকবিদ কবজ করা মানে আয়ত্ত করা, আয়ত্তে আসার আগ পর্যন্ত এর সহজ দখলদারিত্ব। যেমন আপনি মাল আয়ত্ত করে নিছেন, মাল কিনছেন, কিনে আপনি আয়ত্ত করে নিছেন, এটাই বলছে। তাহলে আরো একবার বলছি, মানিস তারা শাইআন যে ব্যক্তি কোনো কিছু ক্রয় করলো, মিম্মা যা ইয়াংকুলু ওয়া ইউহাউইলু যা স্থানান্তরযোগ্য এবং রূপান্তরযোগ্য, লাম ইয়াজুজ লাহু তার জন্য জায়েজ নাই, বাইউহু বিক্রয় করা, হাত্তা ইয়াকবিদাহু যতক্ষণ পর্যন্ত ওই মালটাকে আয়ত্তে না আনবে, কবজা না করবে। এই লাইনটা আমাকে এই ডাক্তার সাহেব পয়টা শুনেন তো, আরবিটা পড়েন। পয়টা আমি যা বলছি একটু বলেন দেখে আপনাদের। এর চাইতে তো আজ কোন সহজ কোন তরিকা পাই না খুঁজে আমি যে আর একটু সহজ করে বলবো। বলেন কোনটা? এই যে ওয়ামিন ওয়ামিন ইস্তারা 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 ওয়ামিন ইস্তারা শাইয়ান মিম্মা 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 ইয়ানকুলু ইয়াংকুলু ইউহাউইলু ওয়া ইউহাউইলু ইউহাউইল হাউইল লাম ইয়াজু লাহু বাইউহু হাত্তা ইয়াকবিদাহু। বাংলা কি বলছেন? বাংলা অর্থাৎ বলছে যে কোন মানে কেউ যদি কোন মানে অর্থাৎ কোন পণ্য যদি মানে বা স্থানান্তর বা রূপান্তরযোগ্য মানে কোন পণ্য তার দখলে না করা পর্যন্ত বিক্রি করা জায়েজ নাই। কথাটা এভাবে যে কেউ যদি
স্থানান্তরযোগ্য রূপান্তরযোগ্য পণ্য কিনে, তাহলে ওই কিনা পণ্যটা তার আয়ত্তে আনার আগে এটা বিক্রি করতে পারবো না। কথা বুঝছেন? জি হুজুর। জি সমাজ গিয়া। কক্সবাজারের এই ভাই আপনি বলেন, আপনাদের এলাকাতে প্রচুর পরিমাণ ওই মাছওয়ালা বিপরীত পণ্যগুলো বিক্রি হয়। মায়ানমার থেকে শুরু হয়, কক্সবাজারে আসার আগে আগে, চিটাগাঙ্গে আসার আগে আগে 5 বার বিক্রি হয়। তামজিদ পড়েন। ভাই বিক্রি করে নাকি তাহলে আবার? তামজিদ ভাই আপনি পড়েন। না না, মানিস তারা মান ইশতারা শাইআন মিম্মা মিম্মা ইয়ানকুলু ওয়া ইউহাওয়ালু লাম ইউজযা লাহু ইয়াবহু হাত্তা লাম ইয়াকবিদাহু। লাম ইয়াজুজ, ইউজজা না এটা, লাম ইয়াজুজ। এই যে নফি লাম তাকিদ ইয়াজুজ। বলাম, লাম ইয়াফাল, লাম ইয়াফাল আলা আছে না, লাম ইয়াফাল, ওই যে মিজানো বলছেন লাম জি, লাম ইয়াজুজ ইয়াজুজ লাহু। বাইউহু হাত্তা ইয়াকবিদা। অনুবাদ কি হবে? আপনি কি বুঝছেন এখান থেকে ততটুকু বলেন। যে জিনিস বিক্রি করবে আপনার এখানে কি নেটের সেটা সমস্যা? নেটের সমস্যা আপনার এখানে? মনে হয় আলী আকবর ভাই আছে? আলী আকবর ভাই, আলিরাজ ভাই মনে হয় দেখি আসছে নাকি। আলিরাজ ভাই আসছে তো, কি ঘুমান নাকি আলিরাজ ভাই? সবচাইতে আমার পড়াগুলা বলেন বেশি, এই বলে কম আপনাদের ক্লাসে, বাকি ক্লাস পড়া বলনেওয়ালাদের সংখ্যা আর একটু বেশি। না হুজুর সব এরকম টাইপই। না না না, অন্যান্য ক্লাসগুলোতে অন্যগুলোতে ওরকমই হয়তো। আমি একটু যাদেরকে পড়াই, আপনাদের তো আরো ব্যাচ গুলো আছে না। ও আচ্ছা আচ্ছা, ওইগুলোতে আচ্ছা আচ্ছা আচ্ছা। তৃতীয় ব্যাচে তো মনে হয় গতকালকেও সর্বনিম্ন তো হলো হুজুর 14 আকাল থেকে এই 15 জন। হুজুর করাআতু মানে আমি বলবো, আমি পড়বো এরম না, করাআতু এটা বলতে হয়। আমি পড়বো আরবি কি হবে? আমি পড়বো, এটা কি হবে? করাআতু আমি যাকে বলি সেই বলবেন। তাইলে না হুজুর। এই জায়গাতে আমরা বুঝলাম। পাইলাম কি, যে স্থানান্তরযোগ্য রূপান্তরযোগ্য মালগুলা যদি আমরা কিনি, এটা আমার আয়ত্তে আয়ত্তে আসার না আগ আসার আগে পর্যন্ত বিক্রি করা জায়েজ নাই, বিক্রি করা যায় নাই। মাসালাটা মুখস্থ থাকবো তো সবার? ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আসেন, ওয়ায়াজুজু বাইউল ইকারি ক্বাবলাল ক্বাবদি ইনদা আবি হানিফাতা ওয়া আবু ইউসুফা রাহিমাহুমাল্লাহু তাআলা। ওয়ায়াজুজু অর্থ কি? জায়েজ মানে আছে, এবং জায়েজ। জায়েজ আছে। বাইউল ইকার, ইকার মানে কি? স্থাবর সম্পত্তি। বাই মানে বেচা কিনা। স্থাবর সম্পদ সম্পত্তির ক্রয় বিক্রয় জায়েজ আছে কাবলাল কবজি, কবজের আগে। কবজের অর্থ কি? মানে আয়ত্তে, দখলে নেওয়ার আগে। দখলের আগে যেটা স্থাবর সম্পত্তি, যেমন জমিন, এগুলা কি আছে? বেচা কিনা জায়েজ আছে। ইমাম আবু হানিফা, আবু ইউসুফ রহমতুল্লাহ মধ্যে, আর এটা ফতোয়া, বুঝছেন? এটা ফতোয়া। হ্যাঁ ওই তো হুজুর ওকাল, দেখি বায়না দিয়ে জমি দখলে অনেক সময় নেয়, অনেকে নেয় না, রেজিস্ট্রেশন করার আগে আবার জমি বিক্রি করে আর কি। বায়নার বিষয় আলাদা, এখানে বায়নার কথা আসছে না। এটা আসছে কি, যে আপনার কবজা আসার আগে। বেচা কিনা কখন সংগঠিত হয়? যখন পূর্ণাঙ্গ আপনি কবজায় তাদের আছে। কাছে কাগজপত্র করে নেবেন। কিন্তু যেমন ধরেন এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে কি, আপনি কেরানীগঞ্জে জায়গা কিনছেন, শুধু ফোনে যে ভাই অমুক জায়গা, ও যে অমুক রাস্তার পাশে অমুক জায়গাটা আমি কিনলাম। এখন আপনি জীবনে আসেনও নাই, আয়া দখলও করেন নাই, কিনা সম্পন্ন হওয়ার পরে আপনি আরেক জায়গায় বেচে চালাইছেন, ওইটা জায়েজ আছে। এটা বলছে। হুম, আর বায়নার দিকে নিয়ে যায় না, এটা আরেক জগৎ। আছেন? জি জি। এরপরে দেখেন,
وقال محمد رحمه الله تعالى لا يجوز ওনার মতে জায়েজ নাই, তবে এখানে ফতোয়া কাদের উপর? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং আবু হানিফার কল এটার উপরে ফতোয়া। আর এটা মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এটা কি ওনার স্বতন্ত্র মত। ফতোয়া বুঝেন, মানে এটাই চলবে, এটার উপরে আমল চলে। জি জি। বুঝছেন? এরপর দেখেন মাসালা গেল কয়টা? দুইটা। একটা হইলো স্থাবর সম্পত্তি বিক্রি করা যায় যাচ্ছে কবজা আসার আগে, আর যেটা অস্থাবর স্থানান্তরযোগ্য ওইটা বিক্রি করা জায়েজ নাই কবজার আগে। জায়েজ নাই। তাহলে বাংলা মাসালাটা বুঝতে পারছেন সবাই? এখানে যে দুইটা মানে মাসালা যেটা বললাম, স্থানান্তর করা যায়, রূপান্তর করা যায়, এইটাকে কবজায় না আসার আগে বিক্রি করা যায় নাই। আর যেটা স্থানান্তর করা যায় না, সেই জমি, যেমন জমির জায়গা, এইগুলো হচ্ছে নিজের দখলে না আসার আগেও বিক্রি করা যাবে। হ্যাঁ। তাহলে হুজুর এই মাসালা, বাকিদের অবস্থা কি ভাই? এই দুইটা মাসালা বলতে হুজুর পারবেন যে কোনো হুজুর অবস্থাতে? জি হুজুর বলুন। যেটা যেটা বললেন যে ইমাম মোহাম্মদ বললেন যে এটা জায়েজ নাই, এটা লাইনটা শেষ পর্যন্ত গেছে এইটা এখানে কোনটুকু? শেষ মাসালা, মাসালা শেষ। এটা সেটা আলাদা কোন মাসালা। এই লাইনের শেষ প্রান্ত কোনটা? এইটাই ওই যে লা জায়গাতে জুজু, মাউন্স আছে লা ইয়াজুজু এই পর্যন্ত। শেষ। দুই ও মাসালা ক্লিয়ার। ও তারপরে তারপর ওয়ামান ইস্তারা এখান থেকে এটা শুরু তো হয়েছে আবার আরেকটা আলাদা, মাসালা। এটা আলাদা, এটা এটা আলাদা। আলাদা ও মাসালা। ও আচ্ছা এই আচ্ছা, বুঝতে কত পারছি। হাজার বলছিলাম যে ওই কিতাবে মাসালা আছে, স্মরণ আছে? 12,500 কদুরি পঞ্চম কদুরি যুগ কিতাবে দেন। কয়শো মাসালা আছে কদুরি কিতাবে? 12,500। এই তো। এখন আর এক মাসালা শুরু। ওয়ামানিস তারা অর্থ কি? ওই যে ক্রেতা। ব্যক্তি যে ব্যক্তি ক্রয় করলো জি। মাকিলান মুকায়ালাতান। এখন এটা কি বুঝিয়ে বুঝাইতাম আপনাদের এলাকায় কি বলে দেখেন, বিভিন্ন জায়গাতে উড়া টুকরি দ্বারা বিভিন্ন জিনিস মাপে, যেটা খেদির সাথে সম্পর্ক নাই। বুঝছেন? এই যেমন একটা ক্যারেট আছে না, ক্যারেট দিয়ে মাপে, বাঁশ দিয়া বানায় একটা, এটারে আমাদের এলাকা বলে আর টুকরি। কোন বল দিয়ে আমা মাপে, কোন গ্লাস আমাদের দিয়ে এদিকে মাপে, বলে নানা রকম কাঠা। আছে। আমাদের হ্যাঁ, দিকে বলে কাঠা কাঠা কাঠা। ও, ওইটা ওজন করে না, এটা বরং নির্দিষ্ট একটা পাত্র দ্বারা মাপে। ওই তো এটা কাঠা বুঝতে বলে। পারছেন? হ্যাঁ। তো যে এলাকায় বুঝেছি, যেটাই বলে বুঝেছি। আমি তো আর জানি না। তো এটা হলো পরিমাপ। সহজ বাংলা ভাষা হলো পরিমাপ করে, যে জিনিসটার পরিমাপ করে বিক্রি করে, মানে কি এটার ওজনে উঠায় না, বরং বিভিন্ন নির্দিষ্ট পাত্রের মাঝে নিয়ে এটার ভিতরে ঢুকায় ঢুকায় বিক্রি করে। মানে বুঝছেন? কয় কয় পাত্র নিল আর কি, এরম আর কি। তো এটা হলো ওই পরিমাপ। যে ব্যক্তি এমন জিনিস ক্রয় করলো যেটা কি মাকিলান কাইল, মানে পরিমাপ করে বিক্রি করা হয়। আও মাউজুনান, মাউজুনান কি যেটা ওজন করে বিক্রি হয়। মাউজুনান মাউজুনাতান, এখানে তাকিদ হিসেবে আনছে। এটার অর্থ হইলো যেটা মানিস তারা মাকিলান মুকায়ালাতান আও মাউজুনান মাউজুনাতান, যে ব্যক্তি ক্রয় করলো যেটা পরিমাপ করে বিক্রি করা হয় অথবা ওজন করে বিক্রি করা হয় এমন জিনিস, তাহলে কি করবে? ফাক্তালাহু আও ইত্তাজানাহু। ফাক্তালাহু মানে কি করবে? আমি কিনলাম এমন জিনিস যেটারে কি করে অনুমান কি করে পরিমাপ করে বিক্রি করে। ওই যে কাটা বললেন, উড়া বললেন, টুকরি বললেন, এগুলা দিয়া বিক্রি করে। তাহলে আমার জন্য উচিত হইল কি ফাক্তালাহু, সেটাকে সে কি করবে? অনুমান করবে। আও ইত্তাজানাহু অথবা সে ওজন করবে। এই যেটা ওজনই জিনিস, ওজন দিয়ে বিক্রি করে। এখন তো দেখতাম আমরা বিভিন্ন জায়গাতে আগে, এখন তো প্যাকেটের তেল, আগে তেল বিক্রি করতো না বিভিন্ন জিনিস দ্বারা পরিমাপ কইরা। এই যে আপনার স্টিল জাতীয় জিনিসের যা আধা লিটারি সপ্পা এই সেই বিভিন্ন হ্যাঁ হ্যাঁ, আমরা ওই যে দেখছি। 1 হ্যাঁ পোয়া, 2 পোয়া, 1.5 পোয়া, আধা পোয়া। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু কি করতো, এটা পরিমাপ করতো। আর এখন কি করে? সোজা কেজি। এরপরে আমাদের এলাকার সবজি বিক্রি হয় বিভিন্ন উড়া দ্বারা, টুকরি দ্বারা। বুঝছেন? টুকরি কি যেটা দ্বারা পরিমাপ করা হয়। তাহলে এখানে বলছে যদি কেউ পরিমাপযোগ্য জিনিস অথবা ওজনী জিনিস
ক্রয় করে তাহলে যদি ওজনই হয় তাহলে এটারে ওজন দিব, আর যদি ওই পরিমাপকৃত জিনিস হয় তাহলে এটারে এই পাত্র দ্বারা পরিমাপ করব। সুম্মা বাহু, অতঃপর সে এরপরে বিক্রি করব। মাকা মুকায়ালাতান আও মাউজুনাতান, বিক্রি করব কোন ভাবে? যদি এটারে পরিমাপ করে বিক্রি করা জিনিস হয় তাহলে পরিমাপ করে, আর যদি ওজনই জিনিস হয়ে থাকে তাহলে মাউজুনাতান, ওজন দিয়ে বিক্রি করব। লাম ইয়াজুজ লিল মুশতারি মিনহু, লাম ইয়াজুজ জায়েজ নাই, লিল মুশতারি, মুশতারির জন্য, মুশতারি বুঝেন তো, ক্রেতার জি জন্য, মিনহু তার থেকে, মানে ওই যে মালটা আছে ওই মাল থেকে, আইয়াবিয়াহু সে বিক্রি করে দিব, বিক্রি করা তার জন্য কি নাই? জায়েজ নাই। তাহলে 3 নম্বর মাসালা হলো, কেউ যদি এমন জিনিস ক্রয় করে যেটা পরিমাপ করে বিক্রি করা হয় অথবা ওজন করে বিক্রি করা হয়, তাহলে ক্রেতা এটারে মালিকের কাছ থেকে কিনা আনার পরে ও পরিমাপ করব অথবা ওজনই জিনিস যেটা এটা ওজন দিব, তারপরে বিক্রি করব। ওজন দেওয়ার আগে, পরিমাপ করার আগে অন্য জায়গায় বিক্রি করার অধিকার তার নাই। বুঝে আসছে ভাই? বুঝে আসছে, কিন্তু এখানে হুজুর আরেকটা বিষয় আমার একটা বোঝার জন্য আরেকটা বলছি। যেটা বুঝাইছি সেটা বুঝে আসছে কিনা, এখন প্রশ্ন তো হ্যাঁ আসবেই, প্রশ্ন হ্যাঁ, করবেন, ওটা সেটা বুঝে তো ভিন্ন আসছে, বুঝে বিষয়। আসছে, বুঝে হ্যাঁ আসছে। এখন বলেন, হ্যাঁ এখন বলেন কোনটা ভিতরে আসছে। ভিতরে আসছে এইটা, মনে করেন এক ট্রে ইয়ে নিলাম, মানে আলু, যে কোনো একটা জিনিস নিলাম, এক ট্রে সবজি নিলাম। তা আমি আর ওটা ওজন করলাম না, ওইভাবেই ট্রে সহ নিয়ে এলাম। নিয়ে আসলে বাজারেতে আমি ওই ট্রে সহ ওইভাবেই বিক্রি করলাম কিছু লাভে। আমি ওজন আর করি নাই, কিছু করি নাই, ট্রেতেই মাল আছে আর ওই ট্রে সহই বিক্রি করে দিলাম। যে কোনো আমি 100 টাকায় বিক্রি করলাম, হয়তো 110 টাকা বা 20 টাকায়। এইটা জায়জ হবে না কেন? 120 টাকা 30 টাকার বিষয় এখানে না তো। এখানে বলছে যে পণ্যটা, আপনি পণ্যটারে মাফ করবেন কেন, যে পণ্যটা, এটা এখানে তাকওয়ার বিষয় কি, যে আপনি কিনে আনছেন, যেমন সহজ ভাষায় মুন্সিগঞ্জ আছেন, মুন্সিগঞ্জ আলু কিনছেন 1 বস্তা, এখন হুম। কেরানীগঞ্জ আসার রাস্তায় যদি ফইরা যায় গিয়ে 2 কেজি, তাহলে আপনি যে আগের মাপে 12 কেজি কিনছেন, 2 কেজি ফইরা হয়েছে কয় কেজি? 10 কেজি। এখন আপনি এই কেরানীগঞ্জ আইসা কি 12 কেজি দইরা বিক্রি করবেন, 2 কেজি যে রাস্তায় পড়ে গেল। আর যদি না পরে ছিনামিলা, যে ভালো করে দেখে আনছি যে একটাও পরে নাই, তখন? এই তো, এইটাই তো সতর্কতা এখানে, এখানে তাকওয়ার বিষয়টা আলোচনা করছেন, বুঝছেন? জি। চিন্তা করেন এখন যে আমরা এই কোরআন সুন্নাহ মানুষের জীবনকে, আমাদের কাছ থেকে, একটা মানুষের কাছ থেকে যাতে ধোঁকা না পায় মানুষ, কি পরিমাণ সতর্কতা অবলম্বন করছেন। এখানে আরেকটা কারণ আছে, যে কোনো কারণে যদি ও মূল মানে এখানে হুজুর আমি একটা যেটা বুঝছি একটু বলবো, যেটা বুঝতে পারলাম। এখানে বলতে বল, চাইছে এইটা, যে মনে করেন আপনি যে কিনে নিলেন, কিনে নেওয়ার হুম, পরে যদি গুনার জিনিস হয় গুনে, অথবা যদি মাপার জিনিস হয় মাইপে, বা যে কোনো পরিমাণওয়ালা যদি হয় এই পরিমাণওয়ালা মাপ দিয়ে আপনাকে ভালো করে বুনে নিতে বলছে। কি জন্যে? যে এটা কিনে নিতে তো গেছেন, এবার বিক্রি করার আগ মুহূর্তে এটা দেখে নিতে বলছে। কেন? যে আগের মতন আছে নাকি দেখে নাও। যদি না থাকে, তাহলে যদি তুমি ওই দামে বিক্রি করে ফেলো, তাহলে ব্যবসাটা তো নাজায়েজ হয়ে গেল, তোমার জন্য হারাম হয়ে যাবে। আর যদি দামের বিষয় না, দামের বিষয় এখানে আলোচনা না, দামের না, কারণ মাপের ব্যাপার। পরিমাপের বিষয়টা, পরিমাপের বিষয়টা এখানে দামের বিষয় না, দাম তো কম বেশ নেওয়া যায়, কিন্তু এখানে আপনি আগেরটার উপরে বিক্রি করলেন, বেশি আছে না কম আছে, আবার যদি কোনো নষ্ট ফষ্ট হয়ে যায়, বুঝছেন? হ্যালো, হ্যালো। জি হুজুর, এখানে জি জি হুজুর। আলু এগুলো তো প্রথমে নেওয়ার সময় একটু কাঁচা থাকে, একটু ভারী থাকে। যখন পরবর্তী কিছুদিন রাখার পর বিক্রি করে তখন দেখো শুকনো হয়ে যায়, একটু হালকা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বহু সমস্যা, ওই যে একটা একটা করে বাহির করতেছেন না, আরো বাহির করতে পারবেন, আর একটু গবেষণা করলে সমস্যা আরো বাহির করতে পারবেন, বুঝছেন? জি। হ্যাঁ, আরো অনেক, ওই যে এখন যেটা বলছেন ওটা কিন্তু আমার স্মরণে ছিল না, এবং আমি এগুলা এত তো ভাবিও নাই, কিন্তু দেখা যাচ্ছে যে কতগুলো যে সমস্যা আরো বাহির করতে পারবেন। এখন ধরেন আর একটা সমস্যার কথা বলি, আপনি যে মালিকের কাছ থেকে আনছেন ওই মালিকই আপনারে দিয়ে দিচ্ছে একটু বেশি,
তো যেটা বেশি দিয়ে দিছে আপনি ওইটাকে তাহলে অথবা ভুলেই দিয়ে দিছে বেশি, তাহলে আপনার দায়িত্ব তো ছিল যে মালটা সে ভুলে দিয়ে দিছে ওইটা আবার তাকে ফিরাই দেওয়া। তো এখন আপনি ফেরত না দিয়া আর দিয়া দিলেন তৃতীয় যে ব্যক্তিটা আপনার কাছ থেকে কিনতেছে তাকে, তাহলে তো আপনি কার মাল দিলেন? হুম। বুঝে আসছে কত তাকুয়ার বিষয়? আজকাল যা মানুষ 50 কেজি চাউলের বস্তারে ছোট সেই সুকা আপনার বিভিন্ন জিনিস দ্বারা এটারে ফল কইরা চাউলগুলা মাটিতে ফালাইয়া আধা কেজি 1.5 কেজি করে বাহির করে দেয়। তো কি পরিমাণ জালিয়াতি! আর হ্যাঁ, আমাদেরকে ইসলাম কত সুন্দর জিনিস শিক্ষা দিছে। তেল আচ্ছা, বিক্রি করে এখন তো অনেক বেশি কম দেয়। এই যেমন তো এগুলোই তো দোকান থেকে একটা নিলে এখান থেকে লিটারে কম দেয়, আবার বোতলে আরো কম দেয়। আল্লাহ হেফাজত করুক। এভাবে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যারা বিক্রয় ওজনে কম দেয় তাদের ক্ষেত্রে তো দমক দিচ্ছেন। যাক সেদিকে যাচ্ছি না, কয়টা বাজে মনে হয় সময় চলে যেতেছে। আচ্ছা দেখুন এরপরে তাহলে মাসালা গেল কয়টা? 3টে। ওয়ালা আইয়াকুলাহু হাত্তা ইউঈদাল কাইলা ওয়াল ওয়াজনা। দেখেন এগুলা কিন্তু তাকওয়ার বিষয়। বলছেন যে সে খাইতেও পারবে না, ওয়ালা আইয়াকুলাহু সে ভক্ষণও করবে না, হাত্তা যতক্ষণ পর্যন্ত ইউঈদা পুনরায় কাইলা ওয়াল ওয়াজনা ওজন না করবে, পরিমাপ না করবে। এই যে আমরা কারণগুলো বললাম এই কারণে, বুঝে আসছে সবার? জি। হুম। এরপরে দেখুন এরপরে আরেকটা বিষয়, ওয়াত তাসাররুফু ফিস সামানি, সামানের মাঝে হস্তক্ষেপ করা কাবলাল কাবজি জাইজুন, যে মূল্যটা আছে, যেমন আপনি কি করলেন, এই 10 কেজি আলু বেচলেন, আলুর দাম কত? 10 কেজি আলু 200 টাকা। এখন যে মূল্যটা, এই মূল্যর মাঝে আপনি হস্তক্ষেপ করতে পারবেন। এই এই আপনি 10 কেজি আলুর দাম পাইবেন কত টাকা? 200 টাকা। এখন আপনি কি বললেন পাইবেন যে, এটা তো নিশ্চিত। আপনি বস আরেকজনকে দিয়ে আরেকজনের সাথে লেনদেন করে ফেললেন যে আমার কাছে তো 200 টাকা আছে, অথচ আপনার পকেটে এখনো আসে নাই মূল্য, এই কথাটাই বলছেন। কারণ মূল্য পাওয়াটা তো নিশ্চিত, এতে কোনো সমস্যা হবে না। আর হুজুর, পণ্যগুলাতে বিক্রয়ের ক্ষেত্রে বলছেন না যে কেনার পরে এটাতে কবজা আসার আগে বিক্রয় জায়েজ নাই। কেন? যে পণ্যটা যদি আবার হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যে কোনো কারণে নষ্ট হয়ে যায়, আর এমন আশঙ্কাটা মূল্যের ক্ষেত্রে নাই। এ কারণে যে মালটা আপনি বিক্রি করলেন ওই মালের মূল্যটা আপনার হাতে আসার আগে এই মূল্যটাকে আপনি অন্য খাতে ব্যবহার করতে পারবেন। হুজুর আপনি কি ওইটাই। চতুর্থ নাম্বার মাসালা বলতেছেন? জি, চতুর্থ নম্বর মাসআলা ওয়াত তাসাররুফু ফিস সামান, সামানের মধ্যে মূল্যের মধ্যে তাসাররুফ করা কাবলাল কবজি, কবজের আগে, আয়ত্ত করার আগে জায়েজ, জায়েজ আছে। শব্দে শব্দে অর্থ বুঝতেছেন তো আপনারা? হুম। জি জি যদি জি। কোনোটা সহজ না থাকে তাহলে আমাকে বলবেন যে ওই শব্দটার অর্থ কি, তাহলে সহজ হবে। পরের মাসালাটা একটু বলবেন না? আহ, কোনটা বুঝি নাই আমি। আমারটা আমার কেটে গেল একটু, নেট গেছিল গা। আবার বলুন। কে জানি মাত্র যে কি বল, কে কি বলছেন? আমি আওয়াজটা ক্লিয়ার বুঝতে পারতেছি না, কেউ বুঝে থাকলে আমাকে বলুন। শেষের যে হুজুর, মাসালাটা বলেন, এই মাসালাটা হুজুর বলবেন। চতুর্থ নাম্বার মাসালাটা কি শেষ হয়েছে? ওয়া ইউ জু জু এই এই পর্যন্তই? হ্যাঁ, জি জি, জাইজুন পর্যন্ত চতুর্থ নম্বর মাসালা শেষ। তারপরে লিল মুস্তারি এখান থেকে আলাদা শুরু এইটা হবে আর একটা। জি জি আলাদা শুরু। এর ভিতরে যা পড়াইছি এর ভিতরে কারো কোনো প্রশ্ন আসেনি অথবা বুঝতে কোনো সমস্যা আছে কিনা একটু বলুন। মানে কবলাল কবলা জায়েজ, এইটা একটু বলা হয়। ওই 4 নম্বরটা, 4 নম্বর, জি। 4 নম্বরটা বলছে, এর আগে তো প্রথম নম্বর বলছে না যে আপনার, আপনি যদি কোনো মাল কিনেন তাহলে মালের কোয়ালিটিতে যদি এমন হয় স্থানান্তরযোগ্য, রূপান্তরযোগ্য এমন মাল যদি কিনেন আপনি, তাহলে ওই মালটা আপনার আয়ত্তে আনার আগে এটা বেচতে পারবেন না। আচ্ছা বুঝে আচ্ছা, আসছে? এখন জি। 4 নম্বর বলছেন যে সামান, সামান তো বুঝেন, মাল বিক্রি করে যে জিনিসটা আমরা পাইলাম ওটা সামান, বুঝছেন? মূল্য, এই মূল্যটা
আপনার আয়ত্তে আসার আগে। এমন হয় না যে বাজারে গেলে আপনি আড়তের মাঝে দিয়ে আসছেন ১ মণ আলু, আপনার টাকা দিব বিকাল বেলা, এমন হয় না? জি জি আছে, এরকম আছে। হ্যাঁ, তাইলে আলুর মূল্য দিব বিকাল বেলা, 12টার সময় আলুর মূল্যটা কি আপনার কবজা হয়েছে? না। না, এটা বলছে যে কবজের আগেও ওই মূল্যটা ব্যবহার করতে পারে। এখন বলবেন যে হুজুর পকেটে আসেই নাই, ব্যবহার করব কিভাবে? যে ভাই আপনি গেলেন রাস্তা দিয়ে, আরেকজনের সাথে আপনার লেনদেন হয়েছে, এখন আলুর মূল্য পান নাই, কিন্তু ওই মূল্য আপনার যে নেও, ওই টাকাটা দিয়ে দিলাম তোমারে, নিয়ে যাইও। এখন বুঝতে পারছেন? জি। হুম? তাসাররুফ মানে এখানে তাসাররুফ মানে হস্তক্ষেপ, আচ্ছা ব্যবহার আচ্ছা করা, হস্তক্ষেপ করা, ব্যবহার জি করা। ফিস সামান কাবলাল কাবজ, সামান ব্যবহার করা কবজের আগে জায়েজ। এই যে সিস্টেমটা বললাম, জি এখন ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার সামনে দেন। হুম, তাহলে মালগুলা কি, মালের দুইটা কোয়ালিটি, একটা হইলো যদি স্থানান্তরযোগ্য এবং রূপান্তরযোগ্য হয়, এটা কবজার আগে বিক্রি করা যায় নাই। আর যদি এমন না হয়, স্থাবর সম্পত্তি হয়, এটা কবজার আগে বিক্রি করা যায়। আর সামান হস্তক্ষেপ নিজের কবজা আসার আগে সামানের মধ্যে আপনি হস্তক্ষেপ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এর এরপরে মধ্যখানে আরেকটা মশলা গেছে কি, যে কেউ যদি ওজনী জিনিস অথবা পরিমাপ করে বিক্রি করে এমন জিনিসগুলা কিনে, তাহলে তাকওয়ার দাবি হইল যে এটারে আবার পরিমাপ করব, আবার ওজন দিব, এরপরে খাইবো, এরপরে বেচবো। বুঝছেন? হ্যাঁ, হুজুর, সবার জি কাছে মশলা গুলা পরিষ্কার কিন্তু হয়েছে? খাওয়া তো মনে হয় যে খাওয়া তো যাবে মনে হয়, হয়তো বিক্রি করা যাবে না মনে হয়, নাকি না, ব্যবহার এই যে এখানে গেল ওয়ালা আইয়াকুলাহু, আল ব্যবহার আকলু করা যাবে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। খাওয়া। আই ইমাম সাহেব, খাওয়া কথা ভুলে গেলেন? মহল্লাতে খানা দেয়? জি দেয় তো, অবশ্যই স্পেশাল ও, খানা দেয়। তো খানা হতে ইয়াদ থাকার দরকার আছে। আচ্ছা, এরপরে ধরুন আরেকটা মাসালা, ওয়াইয়াজুজ, জায়েজ আছে, লিল মুশতারি, অনুবাদ কি বলেন? আপনারাও বলেন কিছু, আমি ক্রেতার জন্য, ক্রেতার জন্য। আপনারাও বললেন। ওয়ায়াজুজু, জায়েজ আছে, লিল মুশতারি, ক্রেতার জন্য, আই ইয়াজিদা, বৃদ্ধি করবে, জাদা ইয়াজিদু তো কি বৃদ্ধি করা, আই ইয়াজিদা বৃদ্ধি করবে, লিল বাই, কার জন্য? বিক্রেতার জন্য, ফিস সামান, সামানের মধ্যে। যেমন 10 কেজি আলু আমি কিনলাম, 10 কেজি আলুর বাজার মূল্য কত আছে বর্তমানে? 200 টাকা। এখন 150 টাকা। আমি ক্রেতা, এখন বাজারও 10 কেজি আলু বেচা কিনা হয় কত দিয়ে? 200 টাকা দিয়ে। এখন আমি ক্রেতা যদি বিক্রেতারে আরো 10 টাকা বাড়ায় দেই, তো এটা আমার জায়েজ আছে। এটা তো আরো ভালো, বেটা ফাইবো আর চাইবো। হ্যাঁ, ডাক্তার সাহেব বুঝে আসছে মাসালা? হ্যাঁ, যা দাম আছে সেটা দিয়েও এর থেকে বেশি দেওয়া যেতে পারে, কমও দেওয়া যেতে পারে। হ্যাঁ, কম মানবো না, কম মানবো না তো বেটা। না, এই যে হাদিসে রয়েছে এখানে আসবে। এরপরে দেখেন, কই গেল, ওয়ায়াজুজু লিল বাই, বিক্রেতার জন্য জায়েজ আছে, আইয়াজিদা বৃদ্ধি করবে, লিল মুশতারি, ক্রেতার জন্য, ক্রেতাকে বৃদ্ধি করে বাড়ায় দিবে, ফিল মাবি, মাবি মানে কি? পণ্য। পণ্য। হ্যাঁ, ক্রেতা কিনছে কয় কেজি আলু? 10 কেজি। এখন বিক্রেতা কয় এটা তো আমার জমির আলু, তা আরো 1 কেজি বাড়ায় দিই, আধা এটা তো কেজি জায়েজ বাড়াই দিল, আছে। আধা কেজি বাড়াই দিল, 5 পিস বেটা আরো বাড়াই খুশি দিল। হইব, এটা তো আরো খুশি হইব, এভাবে দেয় না, আরো ওজন কম দেয়। এই দুই এটা- মাসালা, এই দুই মাসালা বুঝে আসছে আপনাদের? জি। বাকিরা কি ঘুমাই গেছে নাকি আমাদের ফালাই তারা চলে গেছে? জি না। জি হুজুর, হুজুর 5 নম্বর মশলাটা সাইড 5 6 তো একবার সহজ না না, যে? 5 নম্বর মশলাটা শেষ পর্যন্ত মানে শেষ, এতটুকু শেষ। না এই এটা। যে মাউন্স পর্যন্ত শেষ। আবার বলবো, জি আর ওয়ায়াজুজু লিল বাই'i, বিক্রেতার জন্য জায়েজ আছে, আইয়াজিদা বৃদ্ধি করা, এখানে সহজ অনুবাদ উঠাইব কি? বৃদ্ধি করে, লিল মুশতারি, মুশতারির জন্য বৃদ্ধি করে দেওয়া, ফিল মাবি,
পণ্য। মাবিটা পণ্যটা মুস্তারির জন্য বৃদ্ধি করে দেওয়া। মুস্তারি কিনছে কয় কেজি, 5 কেজি, যদি আরো 1 কেজি আদা 1 কেজি দিয়ে দেয়, এটা বাড়াই দিল না, এই দেওয়াটা জায়েজ আছে। এটা দিলে তো যে বেটা কিনছে বেটা তো অনেক খুশি হইব। প্রতিদিন বারবার আসবে। ডাক্তার সাহেব মাঝে মাঝে একটা ওষুধ বাড়াই দিয়ে দিবেন যে তার দাম কম। ওটা দেয় না হুজুর, ওটা আবার হুম, 3টেতে হালি গোনে। আচ্ছা যাক, তাহলে আমরা পাইলাম কি, মালও বাড়ায় দেওয়া ঠিক আছে, আর যে কিনবো ওই লোকটা বিক্রেতারে টাকাও বাড়ায় দেওয়া ঠিক আছে, জায়েজ আছে। এটা তো না জায়েজ কোনো অপশন নেই, আরো সব বেশি হইব, কারণ ওই লোকটা খুশি হইব। আল্লাহ। তার মানে এরপরে দেখুন, মাবি পর্যন্ত 5 নাম্বার মাসালা শেষ। জি জি, এরপর 6 নম্বর আর একটা, এখানে 6 নম্বর তো আমরা দিছি, এখানে আসলে তো নম্বর নাই, বুঝছেন। ওয়ায়াজুজ, জায়েজ আছে, আই ইয়াহুত্তা, ইয়াহুত্তা মানে কি, কমায় দেওয়া, মিনাস সামান, কমায় দেওয়া। মিনাস সামান, সামান মানে কি, মূল্যটারে কমায় দেওয়া জায়েজ আছে। কে জায়েজ আছে। কমাইবো? ভাই, এই দেখেন এ এখানে লেখা এ আছে ভাই। ক্রেতা না ক্রেতা না 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 ক্রেতা। না না না, ক্রেতা যদি কমায় দেয় তাতে ঝগড়া হইব, মারামারি হইব, রক্তাক্ত হইব, যে আরে বেটা তুমি 200 টাকা দিয়ে আলো কিনে এখন দাও 190 টাকা, এতো তোমার সারা জানা, নীতি মারামারি খুব বেশি। এই এখানে বলছে কি, ওয়ায়াজুজু আইয়াহুত্তা মিনাস সামানি, এই সামানটারে মূল্যটা আছে কি, 10 কেজি আলুর দাম 200 টাকা, এখন বিক্রেতার জন্য এটা জায়েজ আছে যে বলবো যে ভাই এটা তো 200 টাকা মূল্য, আমি তোমার এটা কমায় দিলাম, মূল্য আরো কম দিলাম, 90 টাকা বুঝছেন। দিলাম। হ্যাঁ, এই দেখেন বাই লেখা আছে, দেখা যাচ্ছে। হুম। নিচে লিখা রয়েছে হ্যাঁ, আল বাইও, মানে বিক্রেতার জন্য। বিক্রেতা বাই যিনি, সে মুস্তারি যদি কম দিতে তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। ফাইট লেগে যাবে, ফাইট। এই দেখেন এরপরে ওয়ায়াতাআল্লাকুল ইস্তিহকাক, ওয়ায়াতাআল্লাকুল ইস্তিহকাকু বিজামিই যালিকা, আর ওই সব কিছুর উপরে তার হক পরিপূর্ণভাবে সাব্যস্ত হবে, বুঝছেন। এরপরে দেখেন আরেকটা মাসালা আছে, এগুলা সাধারণত দরকার হয় না এখানে। 2টা মাসালা পরিপূর্ণ সমান রাখতে হবে, কোন সম্পত্তি, এই কোন ধরনের মাল কবজা আনার আগে জায়েজ আছে বেচা, কোনটা জায়েজ নাই, এটা কিন্তু এই আজকের পড়ার মূল 2টা গুরুত্বপূর্ণ বিষয়। আর এরপরে বাকি যেগুলো আছে এগুলা তেমন জরুরি বিষয় না। কে আপনার 1 কেজি কিনলে আধা কেজি বাড়াই দিব, আর কে আপনার চাইবো যে 10 টাকা দিয়ে কিনছে, দেওয়ার সময় চায় আরো 2 টাকা কম দিতে পারে, বুঝছেন। এটা আমরা আমি হইলে ওই এই যুগ, মাঠ থেকে কিনলে, হুজুর গাছের নিচ থেকে কিনলে, মাঠ থেকে কিনলে ওই যে কমায়া দেয়, বাড়ায়া দেয়। হ্যাঁ, এগুলা এই আমরা যে যুগে বসবাস করছি, দোকান যুগ থেকে কথা। দেয় না, দোকান থেকে খুব কম দেয় ওই যারা হম, ব্যবসায়ী তার। আচ্ছা এরপরে দেখুন, ওয়ামাম বা বিসামানিন হালিন, যে ব্যক্তি নগদ মূল্যে কোনো কিছু, বা অর্থ কি, কিনলো বা অর্থ বলছি কিনে, মানে বা অর্থ বেচলো, বিক্রি করা, বিক্রি করলো। বিক্রি করলো, সুম্মা আজাল্লাহু আজালান মালুমান, আজালান মালুম। মালুমান সারা মুআজ্জালান, লোকে কি করছে, নগদ টাকা দিয়ে বিক্রি করার পরে ওই ক্রেতাকে বলছে সুম্মা আজ্জালাহু, এরপরে সে কি করলো, মেয়াদ নির্ধারিত হলো, আজালান মালুমান, নির্ধারিত একটা মেয়াদ দিছে যে তুমি অমুক মাসের 10 তারিখে আমার টাকা দিও। প্রথমে কিনছে কি নগদই, নগদই বিচ্ছে, নগদ টাকা দিয়া, এখনই টাকা দিবা, হ্যাঁ এটা আমি রাজি হয়ে গেলাম। এরপরে ওই বিক্রেতা বলে কি, যে অমুক মাসের অত তারিখে তুমি টাকা দিও, তাহলে বলছেন কি, সরা মুআজ্জালান, তাহলে এটা মেয়াদি বিক্রয় হয়ে গেল। এত দরদি মানুষ কি আছে এখন? হ্যাঁ, ওয়াকুল্লু দাইনিন, ওয়াকুল্লু দাইনিন দেয়নি। হালা, দাইনিন, দিনিন নাই, দাইনিন, দাইন মানে কি, দিন মানে তো দিন, আর দাইন মানে ঋণ, ঋণ বুঝেন, ঋণ 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 দেনা,
হালিন ইদা আজ্জালাহু সাহিবুহু সারা মুআজ্জালান। আর ঋণের যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনার যে যে ব্যক্তি আপনার কাছে ঋণ পাইবো ওই লোকটা যদি এটার তারিখ নির্ধারিত করে দেয় সারা মুআজ্জালান, তাহলে এটাও কি হয়ে যাব, আমার মেয়াদ এই ঋণটা দেনাটা এই মেয়াদি হয়ে গেল। মেয়াদি বুঝছেন তো, যে অতদিনের মেয়াদি দিয়ে দিল। হ্যাঁ, ওরা মেয়াদ দিয়ে দিল, এর বেশি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, মেয়াদ নষ্ট হয়ে যাবে। এগুলা কিতাবে পড়তে হয় না। মেয়াদ এমনিতেই দে, কত মেয়াদ দেয়, কত মেয়াদ আপনার লঙ্ঘন করা হয়, আর কত মারামারি আমি হয়। এখন একজন ইমাম সাহেবের কাছে 1 লক্ষ এল্লাল 1000 কাজ টাকা না, দাম চাই, ওই দেয় না। ওইদিকে যাওয়া যাবে না। ইমাম সাহেবের কাছে খেয়ে আসছে, ওইদিকে আমাদের দেখার টাইম নেই, সামনে যেতে হবে। এল্লাল কাজ, করজ তো বুঝেন, করজের হুম। বিষয়টা হইল গা ফা ইন্না তাজিলাহু লা ইয়াসিহু, করজের বিষয়টা এর ব্যতিক্রম। কারণ কলেজের বিষয়ে যদি আপনার এইভাবে মেয়াদ গুলা দেয়, যে ব্যক্তি আপনার কাছ থেকে কলেজ নিছে এই লোকে যদি আপনার তারিখ দেয় অত তারিখে অত তারিখে, তাহলে তো হইব কিভাবে? কারণ এটা তো আরো ফিতনা আসবে। কারণ যার কাছে আপনার টাকা পান, কলেজ দিছিলেন, ওই লোকটা আপনারে খালি হাঁটাইব, তার সুবিধা মতো তারিখ দিব, বুঝছেন? এজন্য তার তারিখ দেওয়া এটা সহি হবে না। তাহলে আজকের আমরা যা পড়লাম এর মধ্যে গুরুত্বপূর্ণ 2টা বিষয় গেছে। সেটা হলো স্থানান্তরযোগ্য রূপান্তরযোগ্য মালগুলা কিনে আনার পরে এটা আপনার কবজা আসার আগ পর্যন্ত অন্য জায়গায় বিক্রি করা যাবে না। আর যেটা স্থাবর সম্পত্তি আছে এগুলা বিক্রি করা যাবে। হ্যাঁ, পড়াগুলা কিছু কিছু বুঝে আসছেনি ভাই আপনাদের? জি, না সমাজ আস্থা হয়, আস্থা হয়। বাকিদের কি অবস্থা ডাক্তার সাহেব? না খালি শুধু আমি চিল্লা করলাম কতটুকু সময়, আপনারা বুঝছেন তো? বুঝে আসতে জি হুজুর। বুঝে যায়। এর সাথে তো আমার আর তরিকা নাই, আর আমার শক্তিও নাই, আর কোন পদ্ধতি আমি খুঁজেও পাই না যে এর সাথে সহজভাবে বলবো। আচ্ছা তাহলে বাজে কয়টা? হুজুর, আগে আগে যেমন বুঝতে পারতো না, মাথার উপর দিয়ে কানের সাইড দিয়ে যেত গা, এখন দেখছি না, কানের ভিতর দিয়ে জিলের ভিতর ঢোকে, জেনে ঢোকে, এখন বোঝা যায়। হুম। আচ্ছা এখন শুনুন, এখন আজকে আর সামনে যাইব না, এটা শুধু ভূমিকাটা একটু বলি, অল্প সময় ভিতরে শেষ করে দিব। এখানে আছে সামনে দেখুন, আমাদের সামনে যে আসছে বাবুর রিবা। রিবা মানে তার মানে সুদ, সুদ। হ্যাঁ, এখন মসজিদে ইমাম সাহেবরাও বিভিন্ন জায়গাতে সুদের ওয়াজ করে কম কম, বুঝছেন? কেন কম কম করতে দেয় না করে? তো হুজুর, করলেই তো চাকরি জায়গা, চাকরি নট। কেন? একবারে আজকে আমার মসজিদের বয়স 5 বছর পার হয়ে গেছে, আমি তো এতটুকু আল্লাহর নামে হলফ করে বলতে পারবো যে এমন কোনো মাস নাই যেই মাসের 4 জুম্মার এক জুম্মাতেও একবারে সুদ করে জাহান্নামে ঢুকাইয়া একবারে তালাবদ্ধ করে রাখি না, এমন কোনো দিন নেই তো। আমি তো প্রতি আপনি জুম্মায় সুদের আপনি প্রসঙ্গে কোন আনি। জায়গায় আছেন হুজুর, কোন জায়গায়? এই তো কেরানীগঞ্জ, জিঞ্জিরা, মডেল থানা। কেউ মডেল তো থানা, এত তাহলে বড় সাহস! তাহলে তো আপনি আমার কাছেই আছেন হুজুর, তাহলে আপনার সাথে দেখা করতে যাওয়া দরকার। আল্লাহ কোরআন নিয়ে আমরা আলোচনা করব, আর এত বড় সাহস কমিটির রিক্সা চালাইলে কি হইব? কোন মসজিদের ইমাম যদি ওই সমস্ত বই করে, তাহলে ওদের পিছনে নামাজ পড়াটার হুকুম কি, এটাই তো নিয়ে না, বলবো ওরকম নাই যাবে না। হুজুর, ওইটা বলছি নাই, তবে যারা সাইড মসজিদ, মানে মহল্লা মসজিদ, উপজেলা মসজিদ, সবাই নানা রকম গ্রামের দিকে ইমামতি করে, এই সুদ আর ঘুষ, পর্দা, এইগুলো আচ্ছা, নিয়ে বেশি পয়েন্ট করলে বেচারা পিছনে লেগে যায়। এখন শুনুন, সুদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছে কি, সংক্ষিপ্ত এগুলো তো শুনছেন অনেকেই। যে সমস্ত মানুষরা সুদ খায়, সুদের মধ্যে ৭৬টা গুনাহ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه। নবী বলেন সুদের ৭০টা গুনাহ আছে। আরো আর অন্যান্য হাদিসে আরো বেশি কথাও বলা হয়েছে। সাবউন, ৭০টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল
আই ইয়ানকিহার রাজুলু উম্মাহু। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? জি বুঝতেছি। আই ইয়ানকিহার রাজুলু উম্মাহু, যে সুদের সর্বনিম্ন গুনাহ হইল একটা মানুষ তার জন্মদাতা মাকে বিবাহ হইল। বিবাহ হইলে যে গুনাহ হইল, এই এই গুনাহ হইল সুদখোর যারা, এরা সর্বনিম্ন লেভেলের গুনাহ। এখন যদি মুন্সিগঞ্জের কোনো জায়গাতে এমন ঘটনা ঘটে যে একটা সন্তান তার মাকে বিবাহ করছে, তাহলে সারা বাংলাদেশ তোরপার হয়ে যাবে যে অত বড় জঘন্যতম কাম করছে। অথচ এর চাইতে বড় জঘন্যতম ব্যক্তিরা মসজিদের সভাপতি হয়ে বসে হয়েছে, মসজিদের সেক্রেটারি হয়ে বসে হয়েছে, রাষ্ট্রের বড় বড় দায়িত্বশীল হয়ে বসে হয়েছে। তাই সুদের সর্বনিম্ন গুণ হইল নিজের মাকে বিবাহ করা, আর সর্বোচ্চ গুণা কি? যে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এর চাইতে মারাত্মক গুণা আর কি হইতে পারে? আচ্ছা, আর একটা শুনছিলাম এই জেনার ব্যাপারে, সুদের ব্যাপারে, সব থেকে ছোট সুদের গুনাহ হচ্ছে নিজ মায়ের সঙ্গে 70 বার জেনা করা, এরকম একটা যে হাদিস শুনছিলাম, এটা কি তাহলে ভুয়া? 70 বার আর 80 বার বিষয় না, বিবাহ বিষয়টাই তো বড় বিষয়। আর জিনার উল্লেখ রয়েছে যেটা এখানে, আইয়ানকিহা আইয়াতুয়া, হাদিসের ব্যাখ্যা এরকম আছে যে নিকাহ অর্থ হইল অতি। অতি মানে কি? সহবাস করা। যে সহবাস, তো এটা তাদের কিন্তু সহবাস হয়নি না, জিনা হয়। মা আর ছেলে বিবাহ হয়নি, এগুলো তো আল্লাহ তাআলা হ্যাঁ, চিরতরে হারাম করে দিয়েছে। কোন নিকৃষ্ট প্রাণীদের, দুনিয়ার যত নিকৃষ্ট মানুষরা অতীতে ছিল, কোন যুগে এমন জঘন্যতম কাজটা কেউ হালাল মনে করে নাই। বুঝছেন? এটা তো নিকৃষ্টতাই বোঝানো হয়েছে। থাকতে পারে এমন, সব হাদিস দেওয়া জানা এমন তো বিষয় না। বুঝছেন না? জি। হাজার হাজার হাদিস, লক্ষ লক্ষ হাদিস এমন যেমন থাকতে পারে, তবে আমি এমন পাইনি। আমি যেটা পাইছি ওটা বলছি। বুঝছেন? এরপরে সুদখোর, সুদ খায় একা, শুধু তার ফ্যামিলিকে নিয়ে। আর সুদের খাওয়ানে যে এলাকাতে সুদ খায়, এই গোটা এলাকা জুড়ে আল্লাহর গজব আসা তাদের জন্য লাজিম হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। হাদিস শরীফে আছে কি? ইদা যহারা যিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যেই সমাজের মধ্যে জিনা আর রিবা, সুদ প্রকাশ পায়, এই সমাজের মানুষরা কোয়ালিটিটা এমন যে তারা আল্লাহর গজবকে তাদের নিজেদের উপর রেখে আনতেছে। এখন সুদ, সুদের গুনাহ, শুধু সুদের যে ক্ষতিটা, যে সুদ খায় শুধু তার উপরে পড়ে না, বরং এই এলাকায় যারা বসবাস করে এই সমস্ত নিরপরাধ মানুষগুলোও পড়ে এই শাস্তির মধ্যে পড়ে যায়। সুদের কারণে দুর্ভিক্ষ আসে, কয়টা হাদিস বলবো, একাধিক হাদিস গুলো আছে। এগুলো তো কয়দিন পর পবিত্র মতে বয়ান করি, এজন্য সামনেই আছে। বুঝছেন? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জি, কি, সামনে যে দিয়ে কোনো তোমার। কোন সমাজের মধ্যে যদি দুর্ভিক্ষ আসার একটা অন্যতম কারণ হইল যে ওই সমাজের মানুষগুলা কি হবে? সুদ খায়। এছাড়া আরো অনেক লম্বা লম্বা আলোচনা আছে, তাহলে সার সংক্ষেপ হইল সুদ ভয়াবহ একটা গুনাহ। এখানে দেখেন একটা পাঠ, এই দেখুন, এই সংক্ষিপ্ত জায়গাতে বিশাল বড় একটা বিষয় আলোচনা করা হয়েছে। বাবুর রিবা, এরপরে ফাসেদ ক্রয় বাবু বিক্রয়। সালাম। ফাসেদ ক্রয় বিক্রয় একটা পাঠ গেছে না? মাছ, হ্যাঁ, এখানে এটা বাবু সালাম রয়েছে, হুজুর বাবু সালাম। এটা এটা পরে তো, পরে যান কেন, সামনেটা, হ্যাঁ। বাবুল বাইল ফাসিদি, ফাসিদ ক্রয় বিক্রয়ের পাঠ এবং রিবার পাঠ, এগুলা কিন্তু ভালো করে দেখে রাখেন, কোট করে রাখেন। বুঝেন তো? এগুলা পরীক্ষায় জি আসবো। জি 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 জি। ডাক্তার সাহেব আছেন? জি। কি বলছি শুনছেন তো? বায়ে ফাসিদ, বাবুর রিবা, আজকে যেটা পড়াইছি ওইটা, এবং ক্রেতা বিক্রেতা, ভাই, মাবি, মুস্তারি, ওই সমস্ত বিষয়গুলা ভালো করে
সমানটা কি হুজুর, এরপরে তার প্রশ্নটা কেমন, সামনে কি ধরনের প্রশ্ন করবেন? এগুলা ভালো করে পড়লে এখন তো কিন্তু পাইবেনি। কেউ হুজুর, যদি মাহফিল একটা শব্দটা ঘরের বলা ভিতর হবে, কেউ যদি ভিডিও একটা কল ঘরের দেওয়া ভিতর হবে আর বলা হবে মতন দেখে পড়েন, এটা বলা হবে। কেউ যদি একটা রুমের ভিতরে থাকে যে ওই লোকটা নিশ্চিত আছে ওই রুমের ভিতরে, তাহলে সে যে অবস্থাতেই তা হোক না কেন আমি ওই রুমের ভিতরে ঢুকে তাকে পাইবো। হুজুর, হুম, এ মতন, যে যে সাবজেক্ট তো মতন দেখেও অর্থ খুঁজে পাবে না, পড়া না থাকলে পরে। এই তো আর এই জন্যই তো আর বলছি ভালো কুদরি করে পড়বেন। পরীক্ষাটা হবে, কুদরি পরীক্ষাটা হবে ওই ভিডিও কলে থাকবে, ভিডিও কলে মতন নিয়ে নিয়ে পড়তে হবে আর অর্থটাতে হবে। সব লিখিত পরীক্ষা, কোনো মৌখিক পরীক্ষা হবে না, সবই লিখিত হবে। জি। হ্যাঁ, তাহলে আপনারা হুজুর, এগুলা পুরাতন পড়াগুলা যদি নিজে নিজে না পারেন তাহলে ভিডিও এই যে রেকর্ড গুলা যে আছে এই রেকর্ড গুলা দেখেন। আমি তো শতভাগ চেষ্টা করি শব্দ শব্দ অর্থ বলা যাতে আপনাদের জন্য সহজ হয়। না, আগের থেকে অনেক আচ্ছা, সহজ হচ্ছে হুজুর। আগে তো কষ্ট হচ্ছিল, এখন আর সহজ হচ্ছে ইনশাআল্লাহ। আরো সহজ হবে, আরো সহজ হবে। তাহলে আমরা আগামী সপ্তাহে আপনারা প্রস্তুতি নিয়ে বসেন। বাবুর রিবা আমরা ফরাইমু, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রিবার থেকে বাঁচায় রাখে। সুদ করের কোনো আবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এই হারাম করতে কোনো আবাদত আল্লাহর কাছে কবুল হয় না। সুদের টাকা আল্লাহর হস্তে দান করলে সব হয় না, উল্টা গুনাহ হয়। বুঝছেন? সুদের টাকা দিয়ে হজ করলে পরে তার দোয়া কবুল হইব দূরে হতে, তাও তো উল্টা গুনাহ হইতেছে। কারণ ওই টাকাটা দা এই পবিত্র কাজে কেন লাগাইবো? এই নাপাক জিনিস ওগুলা যখন বয়ান হুজুর, করবেন এখানে তখন একটা কথা দেখবেন। মনে পড়ে গেল, মানে একজনে তার হ্যাঁ, ব্যবসা অনেক সাইড ব্যবসা, মানে 5-7 রকমের ব্যবসা, আর আচ্ছা চালানো ঠিক অনেক আছে, হয়ে গেছে। একটু একটু অপেক্ষা করেন। আপনার কথাটা শুনছি একটু পরে। তাহলে আজকের জন্য আমরা এখানে ক্লাস শেষ করলাম। ক্লাস ছুটি। এখন আপনারা যাইতে পারেন। হুজুর, আচ্ছা মাহফিল শব্দের অর্থ বলেন। হুম, যে এখানে একজনের ব্যবসা আছে 5-7 রকমের জি, আর কি, নানা রকমের ব্যবসা আর কি, একসাথে এক দোকানে বসেই করে, শুকনো জি, মাল আর কি। এখন ওর টাকাও আছে অনেক, এর সাথে আর একজনকে, তার পরিচিতি কোন একজন ব্যক্তিকে তার বলছিল যদি কিছু টাকা লাগে আমার কাছ থেকে নিয়ে একটু ব্যবসা ব্যবসা লাগায়েন, আমাকে কিছু লাভের অংশ অংশ দিয়েন। তা এখন ওই ব্যক্তিটার মানে যে ব্যবসাটা করে, একটা যুবক ছেলে, ছেলেটা ভালো। একজন ব্যক্তি কি করেছে, 1 লক্ষ টাকা দিয়েছে তাকে, বলে এই 1 লক্ষ হুম, টাকা দিলাম, মানে আরো টাকা চাইছিল, তা কিন্তু সে মাত্র 1 লক্ষ দিয়েছে আর কি। তা এখন ওই যে মেন মালিক, দোকানের মালিক, সে কি করেছে, বলছে ভাই আপনার এই 1 লক্ষ টাকার মাল আমি লাভের অংশ বার করব কিভাবে, এখানে তো নানা রকম পদের মাল, আর নানা রকম পদের মাল আমি তো একসঙ্গে এক চালান দিয়ে উঠাই, ও তো ভাগ ভাগ করা থাকে না। তা সেই হিসেবে তো অনেক, এখানে তো প্রায় কোটি টাকার উপরে মাল লেনদেন হয়, কোন লাখ লাখ টাকার মাল লেনদেন হয়। এটাকে আপনি আমি কিভাবে লাভের অংশ বার করে দিব, কোন দিকে লাগামো? বলছে তাহলে আপনার ইচ্ছা মতন আপনি দিয়েন যা পারেন। তা ওই ব্যক্তি বলছে যে ঠিক আছে আপনার যান এটা, আপনি টাকা দিলেন, তা আপনি তো একটু যখন গরিব মানুষ, তা আমার দিক দিয়ে মনে করেন হাদিয়া হিসেবে ধরেন, আর যে হিসেবে ধরেন আপনি 2,000 টাকা করে প্রতি মাসে নিয়ে যান যান। হ্যাঁ, আর হ্যাঁ, যখন, কত সুন্দর। শোনেন হুজুর আমি কি বলি, এবারে ও বলছে যে এইটা লাভের অংশ ধরতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না, লাভের অংশ বলতে এটা কোন সুদ মূলে এটা ধরেন না, এইটা আপনি মনে করেন যে আমার তরফ হইতে আপনাকে প্রতি মাসে মাসে হাদিয়া হিসেবে দিয়ে গেলাম, হাদিয়া আমার তরফ হইতে নিয়ে যায়েন। আর টাকা যখন আপনার দরকার টাকা লাগে টাকা নিয়ে চলে যায়। মানে এটা একজন গরিব ব্যক্তি দিয়েছে বলে তার জন্য এটা একটা, ও বলছে আমি আমার তরফ হইতে ওকে হাদিয়া দিলাম, ওর ব্যবসাটা নিয়ে আমি টাকাটা নিয়ে আমি ব্যবসায় লাগাতে থাকলাম। এখন কয় টাকা লাভ হবে না হলে তো আমি হিসাব বার করতে পারবো না, আর দিতেও পারবো না ওইভাবে। তো এখন এটা নিয়ে আবার আমার কাছে আসছিল জানতে, তা আমি তখন বলছি যে, ঠিক আছে পরে বলবো খন। বলার পর আর তার কিছু বলিনি। এখন ব্যাপারটা কি হবে একটু ভালো করে বলেন তো দেখি। ও, আচ্ছা আরেকজনে কি একটা শব্দের অর্থ জিজ্ঞেস করছেন, ওনাকে বলে এই শব্দটা চলে গেছে নাকি ভাই? লোকজন হুজুর আছে আমি। হ্যাঁ বলেন তো শব্দটা। আমি শুনছি আপনার মাসাল, আমি শুনছি, আমার স্মরণ আছে। ইমাম সাহেব আপনি মাহফিল অপেক্ষা করেন। হ্যাঁ, মাহফিল কোন শব্দটা? মাহফিল শব্দটা মাহফিল। মাবি ওই যে পণ্য, যেমন আলু কিনলাম, আলু হইলো মাবি। ও, মানে যে পণ্যটা ক্রয় করা হবে হ্যাঁ, ওইটাই তো। বিক্রিত, বিক্রিত মাল। আলু তো বিক্রিত, শুধু আলুই মাল না, যতটা জি আছে জি। বিক্রিত যে পণ্যটা ওইটাই।
মাবি। ঠিক আছে। জি জি। হ্যাঁ, এখন ইমাম সাহেব শুনেন, ক্লাস কিন্তু আমার শেষ, আমি আপনাদেরকে সময় নষ্ট করছি না, ওনার প্রশ্নের জবাব দিয়ে আমিও চলে যাচ্ছি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় বাবু বিবাহ করা হবে। এখন এবার আগামী শুনেন। সপ্তাহে আরবি যে পড়াটা মানে আরবিটা কি শুনবেন? শুনবো তো, ঠিক আছে, পড়াইবো তো, খালি শুনবো না তো, পড়াইবো না তো। না মানে আজকে যে জি, ক্লাসটা যে পড়াটা শুনবেন এটা কি আরবিটা হ্যাঁ হ্যাঁ, শুনবেন মানে? জি 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 জি, এখানে পড়া গুরুত্বপূর্ণ পড়া না, এগুলো আমাদের সাথে খুব সংশ্লিষ্ট একটা বিষয়, বুঝছেন? আচ্ছা, এখন শুনেন, এই বলেন। ইমাম ইমাম সাহেব, ওই সমস্ত বিষয় জিম্মাদারি আপনি নিয়েন না। যদি মনে আমার করেন যে জিম্মাদারি নেই নয়, আমার কাছে সাহসের আসছিল তো জানতে। আমি বলছি শুনেন, হুম। যদি মনে করেন যে নিজের উপর চাপ হয়ে যাব, তাহলে যে এলাকাতে লোক আছে ওই এলাকার কোনো বড় মাদ্রাসায় অথবা বিজ্ঞ কোনো মুফতির কাছে পাঠাই দিবেন, তাহলে নিজের কাছ থেকে জিম্মাদারি মুক্ত হইব। এরপরে যদি মনে করেন যে তাদের কাছে বলে দিতে পারবেন, আপনার উপর কোন ঝামেলা আসবে না, যেহেতু আগে শোনাইলেন যে সুদের বয়ান করতে পারে না, এত বড় সাহস মুসল্লির। আমার তো না অবাক ওইটা লাগে আমি, এগুলো। ওইটা নাই, মানে এইটা হচ্ছে শোনেন, এখন অন্যভাবে। বিষয় হলো, বলেন। হুম। তাকে বলবেন যে আপনি যে বলছেন হাদিয়া, হাদিয়া খারে দিতে হয়, এবং হাদিয়া এটা এত বছর দিলেন না তারে, তার টাকা নিয়ে এটা হাদিয়া দেন, তাহলে তার টাকা যদি না, তার টাকা যদি নিয়ে যায় ওই ব্যবসার খাতে, ওই ব্যবসায়ীরা যদি 1 লক্ষ টাকা না দেয়, তাহলেও কি হাদিয়া দিব আজীবন? বুঝেন না। না কথা? হ্যাঁ দিব না বুঝছি। তো, না। দিব না, তাহলে বোঝা গেল তুমি হাদিয়া দেও নাই, তুমি দিছো আমার ওই টাকার বিনিময়। আর ওই টাকার বিনিময় দিতে হলে, টাকার বিনিময় টাকা আনতে হলে, ওই তো আলোচনাটা আসতেছে সামনে, টাকার বিনিময় টাকা আনতে হলে এখানে বিনিময় আনতে হলেই তো আপনার ঝামেলা হয়ে যাবে, সুদ হয়ে যাবে। এখন সুদ হুম থেকে হুম। বাঁচতে হলে একটাই, যে ব্যবসায়িক খাতে ব্যবহার করতে হবে। তো ব্যবসায়িক খাতে ব্যবহার করার শর্ত কি, যে ওই টাকাটা দিবে আপনার দোকানদারে, তো দোকানদারে তো কষ্ট, তার শ্রম, আর টাকা হইল কি ওই লোকটার। তাহলে এখানে মানে তাদের একটা চুক্তি হতে হবে যে এত পার্সেন্ট লাভ দিব। এখন বেটায় আপনার এই টাকার যে পরিমাণ লাভ, এটা বার করাও তো তার জন্য এটা মহা মুশকিল। হ্যাঁ এইটাই আর কি, ও বলতে চাইছে হ্যাঁ, এইটাই। দোকানদার একটা সমস্যা, সমস্যা একটা, খেয়াল রাখেন কয়টা সমস্যা। জি। এখানে যদি তার সাথে ব্যবসার চুক্তি হয়, তাহলে 1 কোটি টাকার মাল যদি থাকে থাকে, তাহলে 1 কোটি টাকার মাল, এগুলো কিন্তু ব্যবসায়িক মাল, বাড়ে কমে, পুঁজি কত টাকা আছে সে নিজেও বলতে পারবো না, বলার সম্ভব না, বুঝছেন? তাইলে হুম। এই সিস্টেমে দেখা যাচ্ছে যে তার পারিশ্রমিক, তার ওই টাকা পার্সেন্টেজটা ব্যবসায়িক মাধ্যমে বার করাটা কঠিন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। যদি সঠিকভাবে বের করতে পারে সমস্যা নাই, যত টাকা আসবে তত টাকা নিবে, তবে আরেকটা শর্ত আছে, ব্যবসার যদি লস খায়, তাহলে ওই 1 লক্ষ টাকা দাতা লসের পরিমাণটাও নিতে হবে। হুম। কিন্তু হুজুর ওই যে হিসাব বার করতে পারছে না, এই যে হালতে কি করবে সে? সে পারবে না, এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর হ্যাঁ, ওরা যে সিস্টেম গুলা বলতেছে, এগুলা এগুলো হলো সম্পূর্ণ জালিয়াতি সিস্টেম, ওই সিস্টেমের সম্ভব আচ্ছা না। এখন ওইটা বাদ, এখন হচ্ছে যেটা জানার উদ্দেশ্য, এখন সে ব্যক্তি ওই চালান থেকে লাভের অংশ তো বার করতে পারছে না, আপনি অত টাকার বড় ব্যবসায়ী। এখন এই হ্যাঁ, ব্যক্তি আবার এই একজন আবার ঢুকতেও চাইছে যে আমাকে কিছু নেন, 1 লাখ বা 2 লাখ দেশে ঢুকতেও চাইছে। হ্যাঁ, এখন এই যে হিসাব করে তো তার খরচা বার করতে পারবে না, এখন সেই ব্যক্তিকে তাহলে লাভ কেমন কিভাবে দেবে? এই তো তাকে শরিক করবে না এখানে। আর যদি শরিক করতে হয়? শরিক যদি করতে হয় তো পুঙ্খানুপুঙ্খানু হিসাব করতে হবে, কইরাতে তার ওই টাকা দিয়ে যে মালটা কিনছে, হুম। ওই মালটার মধ্যে, এটা সহজ একটা তরিকা হইলো, এটা পারবো না, বজায় রাখতে পারবো না। এটা পারা যায় না, এটা পারা যায় না, পুরাতন ব্যবসায়ীরা পারছে না। সিস্টেম করলে হয়, যেমন এই বিভিন্ন কোম্পানির মাঝে তো আছে বিভিন্ন আলেমরা, এগুলো বহুত পরিশ্রম, এটা পিছনে আরো আলাদা লোক লাগে, বুঝছেন? জি এগুলা জি। যখন মাল ঢুকায় আচ্ছা, তখন, আগামী সপ্তাহে তো এটা ক্লাস করবেন, ওটা তখন দেখি কোনো খোলাসা কি করা যায় কতটা। তাহলে আমরা যে ব্যাংকে ডিপিএস করি, ডিপিএস করে টাকা যে রাখি, এটা থেকে মুনাফা যেটা দেওয়া হয়, এটা কি তাহলে সুদে আওতাভুক্ত হয়ে যায়? ওটা তো আর প্রশ্নই লাগে না, ওটা তো এটা তো একবারে পরিষ্কার সুদ। এটা ডাইরেক্ট সুদ। বাংলাদেশে কোনো হালাল কোনো ব্যাংক নাই,
বাংলাদেশ না, আমি আমার আমি জানা 22 মতে বছর আগে পৃথিবীতে ইসলামী ব্যাংক নামে যেগুলো আছে এগুলাতে যে ব্যবসা করে এগুলা ব্যবসাটাও সঠিক হয় না, ওরা দেয় টাকা, বুঝছেন? এগুলো তো অনেক সমস্যা আছে ইনশাল্লাহ। এই ব্যাংকিং বিষয় সহ নিয়ে ওই রিবাতে অনেক সময় যাইব, বিস্তারিত বলবো সবার সামনেই, বুঝছেন? স্মরণ রাখেন এগুলা, আমাকে স্মরণ করে জি দিন। জি ঠিক ইনশাআল্লাহ। আছে, অনেক রাত্র হয়ে গেছে, বাকিরাও শুনলে উপকার হবে। এই ইসলামের নাম দিয়ে বাংলাদেশে ব্যাংক আছে, আর খাওয়ায় সুদ নাম দিছে ইসলাম, খাওয়ায় সুদ নাম দেয় হাদিয়া। এগুলা কিন্তু সমাজটা মাঝে বহু চলছে। এই যে ইমাম সাহেব বললো না যে হাদিয়া, এটা কিন্তু জি হাদিয়া হইব না। এই টাকাটা উঠাই নিয়ে গেলে আর দিব না তারা এক পয়সাও। তাহলে বোঝা গেল কি আমি টাকা বিনিময়ে এই তোমার হাদিয়া, হাদিয়া নাম দিছে, এটা মূলত সুদের প্রকারে পড়ে যায়, জি জি বুঝছেন? এই হলো বিভিন্ন কৌশলে আমাদেরকে আজকে হারামে লিপ্ত। এরপর সামনে কিন্তু অনেক পাঠ আসতেছে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ। এই ৫-৭টা পাঠ আপনাদের কি পড়ানোই হবে ভালো করে, এবং হুজুর, এগুলাই তাহলে জরুরি। আমি একটা জি, ডিপিএস করছিলাম অনেক আগে। এখন আমি ওইটা কিভাবে কি করবো? যদি আমি এটা নিয়ে যাই তাহলে অনেকটা লসের মধ্যে পড়ে যাবো। না সেক্ষেত্রে আমার আপনি করণীয় জি আমি বলছি, এক্ষেত্রে আমাদের ফতোয়া ওলামা ইকরামের ফতোয়া আছে তো। ডিপিএস কয় বছরের মেয়াদে? 15 বছরের মেয়াদ একটা আছে, 35 সালে শেষ ডি- হবে। এটা কি ওই যে এককালীন রাখছেন না মাসিক দিতে হয়? এটা আমার একটা হচ্ছে 6 মাসে, আর একটা হলো আপনার বাৎসরিক। ও, তো এইগুলাতে আপনার যে মূলধনটা আছে না, এই মূলধনটা নিয়ে আসবেন, আর সবই নিয়ে আসবেন, মূলধনটা যত টাকা আছে। যেমন 15 বছরের ডিপিএস, 15 বছরের জমাইছেন, ওরা যত টাকা আপনারা প্রফিট দিব, মুনাফা দিব, জি তারা তো বলবো মুনাফা, বুঝছেন? তারা সুদ বলবো না, মুনাফা যেটা জি বলবো তারা, এই মুনাফা সহ সব নিয়ে আসবেন। নিয়ে আসা আপনার যে মূলধনটা আছে এটা তো হিসাব আছে, 15 বছরে কি পরিমাণ জমাইছেন, আপনার মূলধন আপনার টাকা, এই টাকাটা আপনি বুক করবেন। আর যে পরিমাণ তারা আপনাকে লভ্যাংশ দিব এটা সবই নিয়ত ছাড়া গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিবেন। হুজুর, এখানে আমি যদি এখন এই আমার মূলধনটা নিতে যাই তবুও আমাকে লসের ভাগ দিবে, মানে অর্ধেক টাকা দিবে, এক্ষেত্রে আমি করব কি? এখন আনার দরকার নাই তো, এটা পুরা করেন আপনি, এখন ও, আনবেন কেন? বুঝেন নাই? বুঝতে বুঝতে পারছি হুজুর। এ- হ্যাঁ, এটা তো এটা শুধু আপনার না তো, অনেকেরই তো আছে। জি আমরাও ইসলামিক ব্যাংকে সাপোর্ট করি কেন, যে অন্য অন্য ব্যাংকের চাইতে এগুলোর মধ্যে তারা কিছু কিছু চেষ্টা করে, কিন্তু কিছু কিছু চেষ্টা করলেও তো মাসালা তো মাসালাই, জি বুঝছেন? এই হলো বিষয়। আপনি পুরা করেন, 15 বছর পুরা করেন, পুরা কইরা আপনারা আপনি যে টাকা যেটা ওইটা বুক করবেন, আর যেটা মনে করেন লভ্যাংশ তারা যেটা দেয় মুনাফা, জি ওইটা সবই নিয়ত ছাড়া গরিব মিসকিন দেয়। এমনি তো কত ফকির মিসকিন আছে আছে, জি জি। ওইগুলা দিয়ে দিবে। এখন আনার দরকার নাই, এখন আনলে জানি তারা কি পরিমাণ জানি কমায় দেয় আর। আচ্ছা, তো ভালো থাকেন, অনেক সময় হয়ে গেছে, এগুলা স্মরণ রাখেন, ক্লাস চলাকালীন সময়ে স্মরণ করলে ইনশাল্লাহ সবটা উত্তর হবে। সবার জন্য জানা জরুরি বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা, ইবাদতের গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল খাদ্য। আচ্ছা, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।